আমাদের মকর, তা পিঠে হবে, তা অন্যান্য চাচি হয়ে গেছে। আর এটা হচ্ছে গোপু সোনার জন্য চাচি হচ্ছে। আমাদের হচ্ছে আমাদের যে ছোট সবথেকে ছোট সদস্য, অথচ আদরের সদস্য। তাই আজকে থেকে গোপুর জন্য সেটা আজকে ঘেটে নেওয়া হচ্ছে। তারপর কালকে হবে পিঠে। হ্যাঁ পিঠে খাবে। হ্যাঁ, তারপর আমরা হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে মকর সংক্রান্তি অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। আর মকর সংক্রান্তি মানে হচ্ছে পিঠে পার্বণ। আর আজকে আমাদের বাড়িতে অনেক 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 ধরনের পিঠে হচ্ছে। আর তার সঙ্গে হচ্ছে গোপুর পুজো, গোপুর পিঠে ভোগ, 5 রকমের পিঠে হচ্ছে। আর অনেক 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 কিছু আছে। তোমরা কিন্তু থেকো শেষ পর্যন্ত। চলো নিচে গিয়ে দেখা যাক কি কি পিঠে হচ্ছে, সমস্তটা তোমাদেরকে দেখাবো। আর আমার স্নান কমপ্লিট গেছে, এরপর আমিও গিয়ে অংশগ্রহণ করবো। গোপালের জন্য অলরেডি পিঠে শুরু হয়ে গেছে। এই যে এখানে গোড়গোড়া পিঠা হয়ে গেছে। এরপর আর কি কি পিঠে হবে সব মামনির মুখ থেকে শোনাও। চালের গুঁড়োর রুটি হবে, আর কাঁকড়া পিঠা হবে পুর দিয়ে, আর খাপড় মন্ডা, আর পায়েস, অনেক অনেক কিছু। গোপাল খুব খুশি হবে, বিশাল খুশি। ভোর 4টা থেকে উঠে বসে আছে। বুড়ো গোপাল না, বুড়ো গোপাল হচ্ছে চালের রুটিটা পছন্দ করে। আর আমি সকালে স্নান করে নিয়েছি, মকর তো 5:30 স্নান করে নিয়েছি, বাকি সবাই স্নান করে নিয়েছি। এই ঘুম থেকে উঠেছে। এখন রুটি হচ্ছে, চা হচ্ছে। মকর সংক্রান্তিতে ম্যাডামের মাথা খারাপ হয়ে যাবে, এদিকে রুটি হচ্ছে, সসপ্যানে এখন রুটি হচ্ছে, চা। এই যে এখানে বাবা আর মামনি দুজন মিলে জোর কদমে গুড়ি ঘাটা চলছে। এই গুড়ি কেউ না ধরে দিলে হয় না গ্যাসে তো। হ্যাঁ, এটা মাটির উনুন হলে কোনো অসুবিধা হয় না, একাই করবে। রাপনে বানা দে জোড়ি। ঠিক বলেছে। ফার্স্ট টাইম কাঁকড়া পিঠা করছি, জানি না কেমন হবে। এখন করছি না, এখন হচ্ছে মামনি এই তো এগুলো করে দিচ্ছে। এর সঙ্গে পুর দেবো, পুরটা দেবো আর কি। পরে মানে যখন আমাদের জন্য হবে তখন কাঁকড়া পিঠা মিলবে। দেখা যাক কিরকম করতে পারি। ইয়ো, আমরা ওয়েট করে আছি। দারুন, একদম মানে পারফেক্ট। কেমন হয়েছে? দারুন সুন্দর, দারুন দারুন হয়েছে। আর এদিকে তো গোড়গোড়া পিঠা হয়ে গেছে গোপুর জন্য। আর এখানে হচ্ছে কাঁকড়া পিঠা পুর দেওয়া গোপুর জন্য হয়ে গেছে। এই যে চালের রুটি, আর এখানে হচ্ছে খাপড় মন্ডা, আর পায়েস। এটা খাপড় মন্ডা ওরও বিশাল পছন্দের। হ্যাঁ, আমার তো খুব প্রিয়। সে তো বিশাল পছন্দ। আমি সমস্ত পিঠেই পছন্দ করি। হ্যাঁ, প্রথমবার মেলা পুদ্দিয়া ট্রাই করলাম। পুদ্দিয়াটা ট্রাই করেছি এখন, কিন্তু এই মেলাটা প্রথমবার ট্রাই করলাম, পেরেছি। গোল হয়েছে, গোল। এরপর আমি গোপুর জন্য পায়েস করবো। দুধ অলরেডি দিয়ে দিয়েছি, এখানে ফুটছে। গোপালের ভোগ খেয়ে নিচ্ছে। হ্যাঁ, সেটাই, গোপালের ভোগ দিয়ে দিচ্ছে একদম। সবাই যেখানে ব্যস্ত, এই যে এখনো যেন গোপালের কাজ বাজ চলছে। আর এখানে ইনি কি করছেন? শুধু বিড়ালের মতন আসছে একবার অফিস করে, আর খাটতে চলে যাচ্ছে।
কোন সকাল থেকে হচ্ছে, তাই তো? আর মকর সংক্রান্তি তো সবকিছু ভোরে ভোরে আমরা ভোর 4টা থেকে আমাদের স্নান করে হ্যাঁ ভোর 4টা থেকে শুরু করেছি আমরা। হ্যাঁ ছোটবেলায় এই সময় মানে মকর দিনে বাঁধে মানে বাঁধ বললে পুকুরে পুকুরে আমরা স্নান করতে যেতাম। তা আমরা যে বাঁধে স্নান করতে যেতাম সেখানে একটা কথা প্রচলিত ছিল আর কি, যে জটা ডুব দিবে সে জটা পিঠে পাবে, সেটা পিঠে পাবে। তাই আমরা আর কি তখন আর কি মানে ঠান্ডা ঠান্ডা উঠে যেত মাথার থেকে, আমরা ডুব দিতাম, একটা ডুব দিয়েছিলাম দিদি আর বেশি পাওয়া যায়। হ্যাঁ এই আমাদের বেশ আনন্দ হতো। পায়েস কমপ্লিট হয়ে গেছে, গোপুর জন্য নিয়ে যাওয়ার পালা। গোপালের সমস্ত ভোগ কমপ্লিট হয়ে গেছে, এরপর গোপালের স্নান হবে, সাজানো হবে। চলো দেখে নিয়ে যাক। এখানে মালা ফুল টুল রেডি আছে, আর এইটা গোপু স্নান করবে। আর এই যে আমাদের ছোট্ট গোপু। এটা গোপুর স্নান করার জায়গা। গোপু স্নান কমপ্লিট হয়ে গেছে, এরপর গোপু সাজুগুজু করবেন। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पति गोपेश गोपिकांत राधाकांत नमस्ते नमो ब्रह्मण्य देवाय ब्रह्मण्य हिताय जगद्धिताय कृष्णाय गोविंदाय नमो भगवते वासुदेवाय देवकी नंदनाय च नंद गोप कुमाराय गोविंदाय भक्त कांचन गौरांगीं नीलांबर विधारिणीं वृषभानुसुतां वन्दे वृन्दावन विनोदिनीं ज्ञानतिमिरन्धस्य ज्ञानञ्जन शलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरवे नमः। এরপর গোপালের কাছে দেওয়ার পালা। কি হয়েছে তোমাদের দেখিয়েছি, গোড়গোড়া পিঠা, পুর দেওয়া কাঁকড়া পিঠা, চালের রুটি, খাপড় মন্ডা আর পায়েস, 5 রকমের। গোপালের পুজো কমপ্লিট, গোপালের ভোগ দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এরপর গোপু আর কাতুকে দুজনকে খাইয়ে দেবো। গোপুর ভোগ প্রসাদ সব চলে এসছে, এরপর আমাদের খাওয়ার পালা, তাই তো? হ্যাঁ একদম আমরা তো খেপি পুরি নিয়ে আছি, খেপি এবার আমরা খাও, কখন করি ও কখন করি বলো, মনে করো না সবাই যে এগুলা দেখো, এই দেখো আরো আছে। হ্যাঁ আরো আছে, দেখাচ্ছি, আরো আছে, এইখানে আছে, তলে আছে, এদিকে আছে, রান্নাঘরে আছে। গোপুর তো পুজো কমপ্লিট হয়েছে, খাওয়ার পালা। ডাকতে এসেছি একজনকে। আর এখন হচ্ছে বাইরের আবহাওয়াটা একটু রোদ দিচ্ছে, এখন বাজছে 1টা, আর প্রায় 10টা 11 পর্যন্ত কুয়াশা দিচ্ছে, প্রচুর এখনো কুয়াশা আছে, কিন্তু এখন একটু একটু রোদ দিচ্ছে, ভালো লাগছে। এই যে একজন ঢাকা নিয়ে বসে আছে। আজকে মকর, সকালবেলায় ভোরে স্নান করতে হয়, 5টা 4টার সময় স্নান করতে হয়। মিথ্যে কথা বলবো না, স্নান করেন 5:30টায় স্নান করেছি ভোরবেলা। স্নান করেন এখানে ঘুমোচ্ছিল, আর ম্যাডামের কোনো আইডিয়া নেই। হ্যাঁ 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 বলেছে এখনো পর্যন্ত স্নান করেনি, এখন বাজে 1টা বেজে গেছে, এখনো স্নান করেনি। আজকে সবথেকে তাড়াতাড়ি স্নান করতে হয়, আজকে হচ্ছে দেরি। এত ঠান্ডা স্নান করবো, এত ঠান্ডা স্নান করে যাবে, তাহলে খেতে দেওয়া হবে না। মকরে হচ্ছে স্নান না করে খেতে নেই, বন্ধ, আজ খাবার দাবার বন্ধ স্নান না করলে। I am in the society of snow, আজকে স্নান করতে। আজ স্নান না করে খেতেও নেই।
এই যে ল্যাপটপ নিয়ে বসে আছে, সবসময় ল্যাপটপ। শনি কি রবি কি সবসময় ল্যাপটপ আর ল্যাপটপ। আজকে সোম। জানো ছোটবেলার সময় কত করে স্নান করতাম? 11টার সময়। সত্যি ছোটবেলার সময় আমরা ভোর হচ্ছে 4টার সময় উঠতাম, 5টার সময় পুকুরে স্নান করতে যেতাম। বলছে এমন ছোটবেলার সময়, এখন কত বড় ছোটবেলায় নয়, বিয়ের আগে পর্যন্ত, মানে বাকি দিন হচ্ছে বাড়িতে স্নান করতাম। না বলছে ছোটবেলায়, দাঁড়া, বলছে আমি ছোটবেলায় ভোর 4টার সময় স্নান করতাম, এখন যেন কত বড় হয়ে গেছে। কালকে একটা বাদাম নিয়ে নিয়েছি, কাঁদতে বসছি। তোমার কাছে খাওয়া ছোট থাকবো, আমি আমার খাই বলছি। চলো হ্যাঁ যাও, যাকে কোনে পে খড়ে হয়ে যাও, যাও বৃন্দাবন করো। একজন তো এখন পর্যন্ত স্নান করেনি, ও স্নান করুক তারপর আমরা খেতে যাবো। আজকে দিন খুব মিস করছি বাড়িতে, মানে ছোটবেলা বিয়ে আগে পর্যন্ত আর কি এই মকরে পুকুরে স্নান করতে যেতাম, তারপরে এসে পর সুরতি খেলা হতো আমাদের ওখানে আর কি, একটা খেলা হয় আর কি মকর দিনে, সব টিকিট কেটে খেলা হয়, কেউ নারকেল পায়, কেউ থালা পায়, কেউ ইয়ে পায়, যা আর কি পায় আর কি, অনেক কিছু প্রাইজ থাকে। তা ওটা খুব মিস করছি, শুনছি এবছরও হচ্ছে। আর তার সঙ্গে পিঠে খাওয়া তো ছিল, সেটা এখানে হচ্ছে পিঠে খাওয়া। এই যে এটা আমার থালি আজকে, এটা হচ্ছে রুটি পিঠে, মানে চালের রুটি, এটা খাপড় মন্ডা, এটা হচ্ছে গড়গড়া পিঠা, পায়েস, আর এটা পুর দেওয়া কাঁকড়া। এই নিয়ে বসেছি আমি, দিকে খাচ্ছে পেঁচা। সকাল থেকে এই খাচ্ছেন। কোটা কোটা রুটি পিঠে খাওয়া হয়েছে? সবে 14টা। বাবা রে, 14টা রুটি পিঠে, তার সঙ্গে গড়গড়া খাওয়া হয়েছে, কাঁকড়া 2-3টা খাওয়া হয়েছে, ব্যাস। কাঁকড়া দুটো, এই তো সামান্য খেয়েছো, আর দুটো খাও। দুটো কাঁকড়া পিঠে, 7টা গড়গড়া পিঠে, আর চালের রুটি হচ্ছে 14টা, তরকারি 2 বাটি। আমি আর কিছু খাইনি। খুবই সামান্য খেয়েছো, আর দুটো খেতে হয় তো। হ্যাঁ চালের রুটি শুধু আমার জন্য হয়েছে। হ্যাঁ 80টা। আর এদিকে খাচ্ছে হচ্ছে মামনি, আর এখানে হচ্ছে সোমা। বাবার খাওয়া হয়ে গেছে আর আমরা 4 জন এখানে বসে খেতে। খেয়ে দেখি ওরে। খাওয়া দাওয়া কমপ্লিট, এরপর এসেছি একটু ছাদ দিকে। এই শীতকালে রোদটা এত মিষ্টি লাগে, তাই এসেছি ছাদ দিকে। এক এক সবাই আসছে ছাদ। আর ভালো যে তোমার ইয়েতে ছিল, দোতলা ছিল। এই যে আরেকজন, এক এক সবাই ছাদ আসছে। এই শীতকালে আমরা রোদ পাতে এসেছি বিকেল 5টার সময়। হ্যাঁ বিকেল 5টা 3:30। 3:30। দারুণ, কিন্তু চারধারটা কুয়াশা কুয়াশা আছে। এসে এই যে দুজন নাচ করতে লেগে দিয়েছে, নাচ করতে দূর উল্টা পাল্টা বলছে, দুজনে এসে এখানে নাচ করছে। যে ক্যামেরা ধরে আছে সেও নাচ করছে, দেখা যাচ্ছে না। ভালো লাগছে, হলো ছাদটা দারুণ লাগছে না? একজনের কাজ কি হচ্ছে, M+S। আজ তো মকর সংক্রান্তি, পিঠে তো দারুণ খাচ্ছি, দারুণ পিঠে খেয়ে পেট লোড করে দিচ্ছি। এরপর একটু ভাবলাম ছাদে ঘুরতে যাই, রোদে একটু ভালো, তাই চলে এলাম ছাদ। দারুণ লাগছে। আর ব্লগটা বানাচ্ছি না, ব্লগটা এই পর্যন্ত। তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে তোমরা প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো, আর যারা আমার চ্যানেল নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। এখন তো তারা